আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। প্রায় অনেক দিন পর আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে ফিরে আসলাম। আর এই তো দেখতে পাচ্ছেন হলুদের অনুষ্ঠানে চলে আসছি। আমার ছোট চাচাতো দেওরের বিয়ে। প্রায় বেশ কিছুদিন আগে ওদের এঙ্গেজমেন্টের ভিডিওটা দেওয়া হয়েছিল, আর এখন প্রায় অনেক দিন প্রায় 1 বছর পর এখন ওদের এই বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে। তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর এই তো এখানে আমার ননদ, যা, তারপরে আমি, আমার চাচাতো ননদ, দেওর সবাই বসে এখানে আমরা সাজগোজ দেখতেছিলাম। আর এই যে ওদের অনুষ্ঠানটাও দেখতেছিলাম। আর এখানে তো বাচ্চারা বেশ মহা খুশি। আর এই তো আমরা একটু দুষ্টুমি করতেছিলাম এখানে সবাই মিলে। আর বাচ্চাদের তো খুশির শেষ নেই। এই তো সবাই এক জায়গা হলে যা হয় আর কি। আর এই প্রোগ্রামটা ছিল রাতের। আমাদের সবারই ছোট ছোট বাচ্চা সব বাসায় রেখে আসছি, আর বড়দের নিয়ে আসছি। একে তো টেনশন ছিল যে ছোট বাবু বাসায় কি করতেছে, আর এই যে বড়দের দুষ্টুমি। আর এই তো বিয়ের প্রোগ্রামগুলো আসলে একটা স্মৃতি হয়ে থাকে। আর আমি যখন এগুলো ভয়েস দিচ্ছি এখন আমার দেখে তো খুবই ভালো লাগতেছে, সেই স্মৃতিগুলো মনে পড়তেছিল। আর ভাবতেছিলাম কোথা থেকে যে সময়গুলো চলে যায়, ভালো সময় মনে হয় বেশিক্ষণ থাকে না। আর এগুলোই আসলে স্মৃতি হয়ে থাকবে, আর যখন ভালো লাগবে তখন দেখব। আর এই তো অল্প কিছুক্ষণের মধ্যেই বর বউ চলে আসবে, তার জন্য এখানে সাজানো হচ্ছে টেবিল। আসলে সময়গুলো অনেক তাড়াতাড়ি চলে যায়। আমার যখন বিয়ে হয়েছিল তখন এই ছোট দেওরগুলো অনেক ছোট ছোট ছিল, আর এখন তাদের বিয়ের অনুষ্ঠান হচ্ছে। ভাবতে মানে কেমন জানি মনে হচ্ছে যে সময়গুলো কত দ্রুত চলে যাচ্ছে। আর এই যে গায়ে হলুদের নতুন বউ চলে আসছে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল বউকে, আর বরকে, দুইজনকেই অনেক সুন্দর লাগতেছিল। আর আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন। আর আমাদের ভাই একটু বেশি লম্বা হওয়ার কারণে ব্যাকা হয়ে যাচ্ছিল, যে মাথায় বেঁধে যাচ্ছিল। আর এই তো অবশেষে স্টেজ পর্যন্ত চলে আসছে। আর আমরা আসলে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, যেহেতু বাসায় বাচ্চা রেখে এসেছিলাম। ভাবতেছিলাম কখন গায়ে হলুদ দেব আর বাসায় চলে যাব। আর এই তো এখানে বর বউ স্টেজে উঠে গেছে, আর আমরা কিছুক্ষণের মধ্যে গায়ে হলুদ দিয়েই চলে যাব। আর এই তো এখানে আমাদের বর বউকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। সবাই ওদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, আর মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আবার যাওয়ার আগে আমরা সবাই মিলে একটু বরের পাশে বসে ছবি তুলতেছিলাম, আর এই ছবিগুলোই আসলে স্মৃতি হয়ে থাকে। ভাবলাম সবাই একসাথে ছবি তুলে তারপরে যাই, আসছি যখন। এই ভিডিওটা যদিও করা বেশ কিছুদিন আগের, কিন্তু যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আসলে এই স্মৃতিগুলো মনে পড়তেছিল। আমরা সবাই একসাথে সাজাগোজা করলাম, তারপরে একসাথে গেলাম, কে কোথায় মানে বসবো, কি পরবো, কিভাবে সাজবো। আসলে এইগুলোই একটা স্মৃতি হয়ে থাকে জীবনে, আর মানে খুবই একটা ভালো লাগা কাজ করে। দিনগুলো তো কত তাড়াতাড়ি চলে গেল, মানে বিয়ের অপেক্ষা করতে করতে দিনটা আসলো আবার হুট করে চলেও গেল। আর এই তো এখানে আমার একটা ননদের মেয়ে নাচতেছে, ভাবলাম ওকেও একটু ভিডিও করে রাখি। ও বেশ অনেক সুন্দর করেই নাচতেছিল। যখন ক্যামেরাটা ধরলাম একটু লজ্জা পাচ্ছিল, তারপরও ওই আর কি মানে নাচতেছিল। মাশাআল্লাহ ভালো লাগতেছিল অনেক। সবার জীবনে ছোটোবেলা আসলে এরকমই, বাচ্চারা একটু নাচ গান পছন্দ করে। আর এই তো সবাই একের পর এক ছবি তুলতেছে। আর এই তো এখানে আমরা চলে আসলাম পরদিন, বরযাত্রী যাচ্ছি। আর ওই যে পেছনে বরের গাড়ি, আর আমরা সামনে অনেকগুলো মোটরসাইকেল যাচ্ছিলাম। আর আসলে আমি ওইভাবে ভালো মতো ভিডিওটা নিতে পারি নাই, যেহেতু আমি শাড়ি পরা, আবার এক হাতে মোবাইল স্ট্যান্ডটাও নিতে ভুলে গেছিলাম। আর এই যে সবাই আমরা মজা করতে করতে যাচ্ছিলাম। আর এই তো এখানে বরযাত্রীর মেন পার্ট গেট ধরা হয়েছে। আর এই তো এখানে নানান রকম কথা লেখে ওরা আসলে মজা করতেছিল। আর এই সবাই আমরা গেটের বাইরে, আর মেয়ে পক্ষ গেট ধরছে। আর এই তো তারপর দাবি দাবা মেনে আমরা ভিতরে ঢুকলাম, আর সবাই বসে পড়লাম। বউ এখনও আসেনি, বর পাশে দাঁড়ায় আছে, না বর উঠতেছে স্টেজে, আর কিছুক্ষণের মধ্যে বউ চলে আসবে। আর এই তো বউ চলে আসছে। মাশাআল্লাহ আজকেও বউকে অনেক সুন্দর লাগতেছিল বিয়ের লেহেঙ্গাতে।
আর এই তো এখানে বউয়ের বোনেরা সবাই মিলে ওড়না দিয়ে বউকে স্টেজ পর্যন্ত নিয়ে যাবে। এখানে আবার হয়তো একটু মিস্টেক হয়ে গেছে, বউ যে ওড়নাটা দিয়ে ঘোমটা দিবে সেটা উপরে দিছে, এরপরে এটাকে আবার চেঞ্জ করে দিল। আর এই তো এত ভিড় উপেক্ষা করে বউ স্টেজে চলে যাচ্ছে, আর সবাই নতুন বউকে দেখার জন্য একটু ভিড় করতেছে এখানে। আবার কিছুক্ষণের মধ্যে বউ যখন স্টেজে উঠে যাবে সব ঠিক হয়ে যাবে। আর এই যে আমাদের বর গিয়ে বউকে নিয়ে আসবে। আর এই তো সবাই কম বেশি এই দৃশ্যটাকে ক্যামেরা বন্দি করতেছিল, আমিও ফাঁকে একটু ভিডিও করে নিলাম। আসলে দেখতেই দেখা যায় যে বউ এত সুন্দর করে সেজে গুজে কোনো কষ্ট নেই বসে থাকবে। আসলে এই দিনগুলোতেই একটা বউ জানে যে কতটা কষ্ট হয় আসলে এইভাবে সেজে, তারপরে একের পর এক মানুষ এসে ছবি তুলবে, মানে নিজের বাড়ির লোকজন, তারপরে বরের বাড়ির লোকজন, আর একইভাবে বসে ক্যামেরার সামনে অনেকক্ষণ পোজ দিতে হয়, হাসতে হয়, অনেকভাবে ছবি তুলতে হয়। আর আসলে করারও কিছু নেই, দিনটা তো একদিনই আসে জীবনে। আর এই যে আমার বাবু কোলে উঠেই কান্না করে দেবে এখনই। ওর কান্নাকাটির জন্য ওর চাচু ঠিকমতো ছবিও তুলতে পারেনি, তাড়াতাড়ি আবার উঠে গেছে। আর পচা বাবুর কান্না স্টার্ট। তারপর ওর চাচু কোলে নিয়ে বসে ছবি তুললো কতক্ষণ। আর এই তো বেচারি জানে যে বেচারির কত কষ্ট হচ্ছে ছবি তুলতে। তারপরেও দেখা যায় যে সবার সাথে হাসি মুখে ছবি তুলে কষ্টটারে আসলে ভুলে যায়। আর এই তো আমাকে আবার ডাকতেছিল যে আসেন ভাবি ছবি তুলবো। আমি আবার সবাইকে বলতেছিলাম তোমরাও আসো একসাথে ছবি তুলি। আর এই তো সবাইকে নিয়ে একসাথে যাচ্ছিলাম আসলে আমিও ছবি তুলতে। আর এই তো এখানে ছবি তুলেই আমরা খাওয়া দাওয়া করে আসলে বাসায় চলে আসছিলাম। তারপরে বউ আবার ফটো শ্যুট করতে বাইরে গেছিলো ওখান থেকে। তারপরে এই তো বউর গাড়ি চলে আসছে। আর এই তো এখানে এখন বউ সবাই নিয়ে চলে যাবে। আর এই তো বউর চাচাতো ভাই, ভাবি, তারপরে ননদ চলে আসছে বউকে রিসিভ করার জন্য, দুলা ভাই। আর এই তো এখন সবাই মিলে আমরা বউকে নিয়ে বাসায় যাব। বউর সাথে বউর নানি, আর এই তো একটা এই ছেলেটা কে জানি না, আর বউর বোন আসছিল বউর সাথে। আর সবাই মিলে এখন বউকে নিয়ে বাসায় যাব। আসলে গায়ে হলুদ, বিয়ে সব কিছুর একটু একটু ফুটেজ মানে ভিডিও করা হলেও বউ হাতেরটা আমার একদম মনে ছিল না, তার কারণে আপনাদের সাথে পিকচারগুলো একটু শেয়ার করে দিচ্ছি। এগুলো সব বউ হাতের ছবি ছিল। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবার ভালো লাগবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।